আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আরেকবার স্বাগতম। চলে আসলাম আর একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইউনিক একটু নতুন রেসিপি। তাহলে চলুন চলে যাই। প্রথমে আমাদের কি লাগছে, এখানে আমি 3টা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। আমি আজকে রেসিপিটা কি দিয়ে করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য অনুরোধ করব, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি ইউনিক রেসিপিটা কি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। স্কিপ করলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। তো দেখেন আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম চিজটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা ঝাল না, শুধু কালার জন্য দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব এখানে সামান্য জিরা গুঁড়ো, চটপটা টেস্টের জন্য এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়ো। এবারে আমি হাত দিয়ে খুব ভালো মতো আলুটাকে মিশিয়ে নিব। যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে একটি লাইক কোনো কিছুই না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই তো দয়া করে কিন্তু লাইকটা অবশ্যই দিতে ভুলবেন না। তো দেখেন আমি খুব ভালো মতো হাত দিয়ে আলুগুলোকে মেখে নিচ্ছি। অনেক ভিউয়ার্সরা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, কেন জানি না। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে কিন্তু একটা লাইক আমি চাইতেই পারি, তাই না? তো দেখেন আমার আলুটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি আরও একটা মিক্সিং বাটি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেসন, এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেব কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু টেস্টটাও ভালো আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এবারে সব উপকরণগুলো আস্তে আস্তে পানি দিয়ে আমি খুব সুন্দর মতো একটা বেটার তৈরি করে নেব। একবারে পানি দিব না, একবার পানি দিলে কিন্তু আমার বেটারটা একবারে পাতলা হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। যারা এখনও এই ইউনিক রেসিপিটি বানান নাই, অবশ্যই কিন্তু আমার রেসিপিটি ফলো করে কিন্তু আপনার বাসায় ট্রাই করতে পারেন। অসম্ভব মজার হয় এই ইউনিক রেসিপিটি। তো দেখেন আমার কিন্তু ব্যাটারটা খুব সুন্দর মতো রেডি হয়ে গেছে। এবার আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। এই তো চলে আসছে আমার মূল উপকরণ। আমি কিন্তু আজকে ইউনিক রেসিপিটা করছি ধুন্দুল দিয়ে। আর এইটাই হচ্ছে আমার ভিডিওর প্রধান অতিথি। তো এই তো আমি কিন্তু খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর ধুন্দুলটা আমি আগের দিনে এনে রেখেছিলাম, সেজন্য একটু দাগ পড়ে গেছে। তো কোনো সমস্যা নেই, আপনারা যদি ফ্রেশ ধুন্দুল আনতে পারেন তাহলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হবে। তো আমি দেখেন উপর থেকে কিন্তু প্রথম যে অংশটা আছে সেটা আমি ছিলে ফেলে দিব। এবার আমি ধুন্দুলটাকে খুব ভালো মতো পাতলা পাতলা করে স্লাইস করে নিব। আর আপনারাও চেষ্টা করবেন একটু পাতলা করে করতে, এতে করে কিন্তু রেসিপিটা খুব সুন্দর মতো হয়। আমি এটা ধুন্দুল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু লাউ কিংবা শসা দিয়েও করতে পারেন এই ইউনিক রেসিপিটি। তো দেখেন আমি যতটা চেষ্টা করেছি পাতলা করে করতে। তো এবারে আমি সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। অনেকগুলো মোটা হয়েছে, এগুলো আমি ব্যবহার করব না, যেগুলো পাতলা হয়েছে সেগুলো ব্যবহার করব। এবারে আমি এখানে কিছুটা লবণ ছড়িয়ে দিব, কারণ ধুন্দুলের গায়ে কিন্তু অনেক পানি থাকে, পানিটা কিন্তু বের হয়ে যাবে লবণ দেওয়াতে। তো আপনারা চাইলে কিন্তু লবণ না দিলেও করতে পারেন, লবণটা স্কিপ করে এমনিও করতে পারেন। তবে লবণটা দিলে কিন্তু সবজিটা একটু নরম হয় আর আমার এই রেসিপিটা করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে।
তো আমি ধুন্দুলের গায়ে খুব ভালো মতো লবণগুলোকে মেখে দিচ্ছি। দেখেন মাখা হয়ে গেছে। এবার এখান থেকে একটা একটা করে আমি ধুন্দুলের স্লাইসগুলো নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে মিষ্টি একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারবেন। যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি কিন্তু আলু যে পুরগুলো করে রেখেছিলাম সেই আলুর পুর আমি ধুন্দুলের ভিতরে খুব সুন্দর মতো দিয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে আমি কিন্তু একটা রোলের শেপ দিয়ে করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন যে আমি রোলটা কিভাবে করছি। আর এখানে শেখানোর কিছুই নেই, দেখলে কিন্তু বোঝা যায় এটা কিন্তু বানানো একদম সহজ। তো দেখেন আমার একটা রোল বানানো হয়ে গেছে। এই তো এরকমভাবে আমি করে নিয়েছি। এই তো দেখেন সব রোলগুলো কিন্তু আমি করে নেব একইভাবে। তো দেখেন আমি যে মোটা অংশটা ছিল সেটা কিন্তু আমি নিয়ে নিই, আমি যেগুলো পাতলা ছিল সেগুলো দিয়ে আমি নাস্তাগুলো করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেডক্রাম্ব। এবারে যে আমি বেটারটা তৈরি করেছিলাম সেখানে আমি আমার নাস্তাগুলো দিয়ে আমি খুব ভালো মতো বেটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এটা একটু সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু আলুগুলো বের হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো দেখেন এমনিতে কিন্তু বের হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তো এবারে আমি যে ব্রেডক্রাম্বসের ভিতরে কুট করব, এতে করে কিন্তু আর ছোটার ভয় থাকবে না। এখানে আমি একবার করে কুট করছি, আপনারা চাইলে কিন্তু দুইবার করে নিতে পারেন। তো এভাবে করে আমি সব নাস্তাগুলো করে নিয়েছি। এবার এখানে আমি একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল বসিয়ে দিয়ে রেখেছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব। যারা এখনও আমার এই ইউনিক রেসিপিটি বাসায় ট্রাই করেনি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর আমি জানি না ইউটিউবে এখনও ধুন্দুল দিয়ে এই রেসিপিটি আপলোড করেছে কিনা। যদি আপনারা করে থাকেন অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা দেখেন আমার নাস্তাগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। অনেকে কিন্তু সবজি খেতে চান না পরিবারের, তো এভাবে যদি আমরা সবজি দিয়ে এরকম ইউনিক নাস্তা বাসায় তৈরি করে সব পরিবারের সবাইকে দিতে পারি, এতে করে কিন্তু মন্দ হয় না, খেতেও কিন্তু ভালো লাগে। যেহেতু ভিতরে চিজ আছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো দেখেন নাস্তাগুলো কিন্তু আমি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু শোষণ করে নেবে। এভাবে করে আমি নাস্তাগুলোকে সবগুলো ভেজে নিব। আমার এই আজকের ইউনিক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কমেন্ট পড়লে কিন্তু আমার আরও একটা ভিডিও বানাতে বেশি ভালো লাগে, যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন, অনেক বেশি আনন্দ লাগে। তো দেখেন আমার নাস্তাগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আমি পরিবেশন করেছি এখানে সস দিয়ে, আপনারা চাইলে কিন্তু মিয়োনিজ দিয়েও করতে পারেন। তো আজকে ধুন্দুলের ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া ভালোবাসা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। তো আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।